সংবাদদাতা চোরকে ধরে নিয়ে আসলেন, এনে বলতেছেন, হাজী সাহেব, এই ব্যক্তি আপনার মাল চুরি করেছিল। হাজী সাহেব বললেন, ব্যক্তি তুমি কেন চুরি করেছিলা? বলছে, অভাব অনটনের কারণে। এরপর সংবাদদাতা তাকে জিজ্ঞেস করলেন, হাজী সাহেবকে জিজ্ঞেস করলেন, আপনাকে যখন প্রথমবার সংবাদ দিলাম যে আপনার মাল চুরি হয়ে গেল, প্রথম বাক্য ছিল ইন্না লিল্লাহ, দ্বিতীয় বাক্য ছিল আলহামদুলিল্লাহ, তো এখানে আলহামদুলিল্লাহ বলার কি কারণ ছিল আপনার? হাজী সাহেব উত্তর দিলেন, শোনো, যখন আমার মাল চলে গেল এটা একটা দুঃসংবাদ, এজন্য আমি ইন্না লিল্লাহ বলেছিলাম। আবার দ্বিতীয় বাক্য আলহামদুলিল্লাহ আমি এজন্য উচ্চারণ করেছিলাম কারণ আমার মালের মাধ্যমে একজন অভাবগ্রস্ত ব্যক্তির সাহায্য হবে, একজন অভাবগ্রস্ত ব্যক্তি ভালোভাবে চলতে পারবে, এটা তার জন্য ছিল, এই জন্য আমি আলহামদুলিল্লাহ বললাম। আমার মালের মাধ্যমে একজন উপকৃত হচ্ছে, এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলেছি। আবার যখন মাল ফিরে আসলো তখন আমি এই জন্য আলহামদুলিল্লাহ বললাম কারণ আমার এই হজ্জের সামানগুলো যে হারিয়ে গিয়েছিল আমি তার কাছে প্রাপ্ত। আল্লাহ তাআলা যেহেতু আবার আমার সামানগুলো ফিরিয়ে দিলেন, এজন্য আমি আবার দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ বললাম। আর আল্লাহ তাআলা এই চুরকে চুরির অপরাধ থেকে বাঁচিয়েছেন, এজন্য আমি আলহামদুলিল্লাহ বললাম। হাজী সাহেবের এই ঘটনা শুনে ব্যক্তি চোর বলতেছে, হাজী সাহেব আমাকে আমার হাতে বায়াত গ্রহণ করান, আমি আর কখনো জিন্দেগিতে চুরি করব না। তো তাদের আলহামদুলিল্লাহ পাওয়ার ছিল এত, চোর মাল নিয়ে সামনে অগ্রসর হইতে পারত না। আমাদের আলহামদুলিল্লাহ বের হয়, কিন্তু দিল থেকে আলহামদুলিল্লাহ বের হয় না, মুখে প্রকাশ করে একটা অন্তরে থাকে না। এজন্য আলহামদুলিল্লাহ পাওয়ার এত এত, শুকরিয়া আদায় কৃতজ্ঞশীল অন্তর যখন আমার হয়ে যাবে তখন আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ আমাকে দিয়ে দিয়েছেন। শুকরিয়া আদায় করা এটা ফরজ। শুকরিয়া আদায় করা কি ফরজ? ফরজ। নামাজ যেমন ফরজ, ওয়াজিব, অন্যান্য ইবাদত যেমন ওয়াজিব, শুকরিয়া আদায় করা এটা আপনার উপর আমার উপর ওয়াজিব। দলিল কি? আল্লাহ তাআলা বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি, আমাকে স্মরণ করো বান্দা, এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তোমাকে তৈরি করলাম, সবকিছু পাইলা, পাওয়ার পর আমাকে ভুলে গেলে চলবে না। ফাযকুরুনি, আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমি তোমাদেরকে স্মরণ করব, ওয়াশকুরুলি, এই যে নাজ নিয়ামত তোমাকে দান করলাম, ওয়াশকুরুলি, আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, বলো আলহামদুলিল্লাহ, ওয়ালা তাকফুরুন, তুমি অকৃতজ্ঞশীল বান্দা হইবা না। ওয়াজিব, ওয়াজিব আমরের সিগা, আদেশ করছেন আল্লাহ তাআলা, শুকরিয়া জ্ঞাপন করো, করতে হবে, এটা তোমার উপর আবশ্যক। এজন্য কৃতজ্ঞশীল অন্তর আমাদেরকে বানাতে হবে। শুকরিয়া আদায় করা এটা স্বতন্ত্র একটা ইবাদত। শুকরিয়া আদায় করা স্বতন্ত্র আলাদা একটা ইবাদত। কিভাবে? মুফাসসিরিন একরাম বলছেন যে ইন্নাল হামদা ওয়াশ শুকরা ইবাদাতুল আউয়ালিন ওয়াল আখিরিন। হামদ এবং শুকর, আল্লাহর কৃতজ্ঞতা, আল্লাহর প্রশংসা জ্ঞাপন করা, এটা পূর্ববর্তী পরবর্তী সবার ইবাদত। ইন্নাল হামদা ওয়াশ শুকরা ইবাদাতুল আউয়ালিন ওয়াল আখিরিন, পূর্বে যারা ছিল পরে যারা আসবে সবার জন্য স্বতন্ত্র আলাদা ইবাদত। ওয়া ইবাদাতুল মালায়েকা ওয়া ইবাদাতুল আম্বিয়া, ফেরেশতাদের ইবাদত হলো কৃতজ্ঞশীল হওয়া, আলহামদুলিল্লাহ বলা, আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হওয়া, এবং নবীদেরও ইবাদত ছিল কৃতজ্ঞতা জ্ঞাপন করা। ওয়া ইবাদাতু আহলিস সামাই ওয়াল আরদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করা এটা আকাশবাসী এবং জমিনবাসীদের সবার ইবাদত। ওয়া ইবাদাতু আহলিল জান্নাহ, জান্নাতবাসীদের ইবাদত হবে কৃতজ্ঞতা জ্ঞাপন করা। তো কৃতজ্ঞশীল বান্দা হওয়া, কৃতজ্ঞতা জ্ঞাপন করা এটা স্বতন্ত্র একটি ইবাদত। মানব সৃষ্টির শুরুর কথা ছিল আলহামদুলিল্লাহ। মানব সৃষ্টির শুরুর কথা ছিল আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা জ্ঞাপন করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما خلق الله آدم عطس فقال الحمد لله فحمد الله بإذنه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শোনো শোনো মানব ইতিহাসের সূচনা তোমাদেরকে শোনাই। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, লাম্মা খালাকাল্লাহু আদামা, যখন আব্বাজান আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন, আতাসা ওয়া নাফাখা ফীহি রূহ, এবং যখন তার মধ্যে রূহ সঞ্চার করলেন আল্লাহ তাআলা বলে দিলেন। আতাসা, আদম আলাইহিস সালামের প্রথম ছিল হাঁচি, তিনি হাঁচি দিয়েছেন, ফাকালা আলহামদুলিল্লাহ। এরপর আদম আলাইহিস সালাম বলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। তো মানব সৃষ্টির প্রথম কথা ছিল আলহামদুলিল্লাহ। মানবের প্রথম কথাই ছিল আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা জ্ঞাপন করা। আমরা হলাম অকৃতজ্ঞশীল, নাফরমান, আল্লাহ তাআলা নাজ নিয়ামত যা দিয়েছেন সব ভোগ করতেছি, আর আলহামদুলিল্লাহ একবার আমার অন্তর থেকে বের হয় না। স্বতন্ত্র ইবাদত, মানব সৃষ্টির প্রথম কথাই ছিল আলহামদুলিল্লাহ। আমার বাবা বলেছেন আলহামদুলিল্লাহ, আর আপনি আমি সন্তান তার বিরুদ্ধাচরণ করি, আল্লাহ তাআলার অকৃতজ্ঞতা জ্ঞাপন করি। মানব সৃষ্টির প্রথম কথাই ছিল আলহামদুলিল্লাহ। তো আব্বাজান আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার প্রথম নিঃশ্বাস ছাড়ার পর যখন হাঁচি দিয়েছেন, আতাসা, এই হাঁচি আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে, রহমত। হাঁচির মধ্যে অনেক রূপ আল্লাহ তাআলার পক্ষ থেকে, হাঁচির মাধ্যমে অনেক রূপ থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুক্ত করেন, হেফাজত করেন, শেফাআত করেন। আর হায় আছে শয়তানের পক্ষ থেকে। হায় আসে কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। আর হাঁচি আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে। এজন্য কোন নবীদের হায় আসতো না। ছোট্ট একটা মাঝখানে কথা বলি, কোন নবীদের হায় আসতো না, কারণ নবীদেরকে শয়তান কোন সময় প্রমোদনা দিতে পারতো না। কোন নবীদের হায় আসতো না। আপনার যখন হায় আসে তখন শুধু এই কথাটা মনে করবেন যে কোন নবীদের হায় আসতো না, আপনার হায় সঙ্গে সঙ্গে থেমে যাবে। আপনি টেস্ট করেন, যখন হায় আসা শুরু করে তখন আপনার জেহেনে শুধু উপস্থিত করবেন যে কোন নবীদের হায় আসতো না, সাথে সাথে আপনার হায় বন্ধ হয়ে যাবে। কোন নবীদের হায় আসতো না, এটা শয়তানের পক্ষ থেকে। আর হাঁচি আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো সমস্ত নবীদের ইবাদত ছিল আলহামদুলিল্লাহ। এই ক্ষেত্রে কয়েকটা উদাহরণ দিচ্ছি। এক নাম্বার, দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন ইলম এবং রাজত্ব দিয়েছিলেন তখন তারা বলেছিলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এটাকে ব্যাখ্যা করেছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা। আমি যখন দাউদ এবং সুলাইমানকে ইলম এবং হিকমত দান করলাম, ইলম দান করলাম। ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। দাউদ এবং সুলাইমানকে যখন আমি ইলম দান করলাম তখন তারা সমস্বরে একসাথে বলে উঠছিল আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। যে সত্তা আমাদেরকে বহু মুমিনদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন ইলম দানের মাধ্যমে, এই সত্তার সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি। দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম ইলম পাওয়ার পরে, নিয়ামত পাওয়ার পরে সমস্বরে বলেছিলেন আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা শেষ বয়সে ইসমাঈল এবং ইসহাক আলাইহিস সালামকে দান করলেন, দুইজন পুত্র সন্তান আল্লাহ তাআলা যখন শেষ বয়সে দান করলেন তখনও ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই কথাটা কোরআন কারীমের মধ্যে বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। যখন আমি ইব্রাহিম নবীকে যখন দুইজন পুত্র সন্তান দান করলাম শেষ বয়সে, যে বয়সে সন্তান হওয়ার কথা না, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাকে ভিন্ন জায়গায় বর্ণনা করছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন সুসংবাদ দেওয়া হলো যে আপনাকে সন্তান দেওয়া হবে, আশ্চর্য হয়ে গিয়েছে যে আমি একবারে বহুলাতের অবস্থা চলে আসলো, আমার এখন যৌবন শেষ হয়ে গেছে, স্ত্রীর সাথে মিলামেশা করলে আমার সন্তান হবে না, এই অবস্থায় আপনি আমাকে সন্তান দিবেন? আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ, এটাই আল্লাহ তাআলার মুজিজা, আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলা আপনাকে সন্তান দান করবেন। যখন শেষ বয়সে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দুইজন সন্তান দিয়েছিলেন, এই সন্তান দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামের সর্বপ্রথম কথা ছিল আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক।
তাআলা সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার, যিনি আমাকে বার্ধক্য অবস্থায় দুটি সন্তান দান করেছেন, ইব্রাহিম, ইসমাঈল এবং ইসহাক। ইন্না রাব্বী লাসামিউদ দুআ, নিশ্চয়ই আমার প্রতিপালক আমাকে যিনি লালন করেন, আমাকে যিনি পালন করেন, তিনি নিশ্চয়ই আমার দোয়া কবুল করেন, সবার দোয়া কবুল করেন। প্রথম কথা ছিল আলহামদুলিল্লাহ। আর আমাদের সন্তান হলে আমাদের প্রথম কথা হবে ফেসবুকে, বাবা সন্তান, ছেলে সন্তানের বাবা হলাম, তিন নাতির দাদা হলাম, এটা থেকে আমাদের প্রথম কথা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আলহামদুলিল্লাহ। নূহ আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা আদেশ করলেন নৌকা বানাও, নূহ আলাইহিস সালাম নৌকা বানালেন। সমস্ত তার সাথে যারা ঈমান এনেছিল আল্লাহ তাআলার উপর, নবীকে যারা বিশ্বাস করত সবাইকে উঠালেন, আর জোড়ায় জোড়ায় সব পানি উঠালেন। আল্লাহ তাআলা বলছেন যে যখন তোমাকে মুক্তি দিব, পানি যখন শুকিয়ে যাবে, নৌকা যখন যদি পাহাড়ে দাঁড়াবে, তখন তোমার কি বাক্য হবে আল্লাহ তাআলা সেটাও শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন فَإِذَا اسْتَوَيْتَ أَنْتَ وَمَن مَّعَكَ فَقُلِ الْحَمْدُ لِلَّهِ الَّذِي نَجَّانَا مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ। যখন তোমার নৌকা যদি পাহাড়ে ঠেকবে, তখন তোমার সাথে যারা থাকবে এবং তুমি সবাই একসাথে সমস্বরে বলে উঠবে আলহামদুলিল্লাহিল্লাযী নাজ্জানা মিনাল কওমিজ যালিমিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে জালেম সম্প্রদায় থেকে মুক্ত করেছেন, বাঁচিয়েছেন। তোমার প্রথম কথা থাকবে আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। আরেকটা ঘটনা, আল্লাহ রাসূল সমস্ত নবীদের ইবাদত ছিল কি আলহামদুলিল্লাহ। এটার কয়েকটা উদাহরণ দিচ্ছি নবীদের থেকে। 4 নম্বর আমাদের নবীদের উদাহরণ, আম্মা জান আয়েশা থেকে বর্ণিত বুখারীর হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ইবাদত করতেন, আল্লাহর শুকরগুজার ছিলেন। আম্মা জান আয়েশা বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা মিনাল লাইল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যেতেন নামাজে, রাতে সারা রাত ইবাদত করতেন, নামাজে দাঁড়িয়ে যেতেন। হাত্তা তাতাফাক্কারা কাদামা, এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক খুলে যেত। আম্মা জান আয়েশা বলেন লিমা তাসনাউ হাযা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি সারা রাত ইবাদত করেন, আল্লাহর শুকরগুজার করেন। ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, অথচ পূর্বের এবং পরের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিয়েছেন, এরপরেও কেন পাপ করি আপনি ইবাদত করেন? আম্মা জান আয়েশা আশ্চর্যান্বিত হয়ে গেছেন, আপনাকে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, এরপরেও লিমা তাসনাউ হাযা ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার ইবাদত করেন, পাপ ভুলে যাচ্ছে কেন? এই বিষয়টা করেন, আপনি কেন এত আমল করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আয়েশা আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। আয়েশা, আল্লাহ তাআলা আমাকে সমস্ত নবীদের সরদার বানিয়েছেন, আমাকে খাতামুল আম্বিয়া হিসেবে স্বীকৃতি দিয়েছেন, আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তি সবার থেকে আমি, এজন্য আল্লাহ তাআলা এত নাজ নিয়ামত আমাকে দিয়েছে, এজন্য আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞশীল বান্দাদের অন্তর্ভুক্ত হব না? আরে আয়েশা, আমাকে আল্লাহ তাআলা সব দিয়েছেন, সিংহাসন শুধু আল্লাহ তাআলার সাথে বসার আসনটা আমার জন্য সংরক্ষিত রেখেছেন। খতমের মহৎ নবীদেরকে আল্লাহ তাআলা যে ধারাবাহিকতা নবীদের চালু করেছিলেন আমার মাধ্যমে শেষ করেছে। সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন আল্লাহ তাআলা আমাকে স্বীকৃতি দিয়েছেন। আমি খুলতে আজিমের কোনে গুণান্বিত, আল্লাহ তাআলা এত কিছু দিয়েছেন, তাহলে আমি কি আমার গুনাহ সব মাফ, কিন্তু আমি কি আল্লাহ তাআলার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করব না? আমি কি কৃতজ্ঞশীল বান্দা হব না? এজন্য আমি ইবাদত করি। আমার তো ইবাদত করতে কোনো প্রয়োজন নাই, আল্লাহ তাআলা সব মাফ করে দিয়েছেন। এরপরও আমি কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য আল্লাহ তাআলার দরবারে সিজদা করতে থাকি। এজন্য সমস্ত নবীদের দায়িত্ব ছিল কৃতজ্ঞশীল বান্দা হওয়া, কলবের মধ্যে শুকরিয়ার গুণ অর্জন করা। এজন্য মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য হবে কলবের কৃতজ্ঞশীল অন্তর যেন আপনার আমার পয়দা হয়, সেই চেষ্টা করা, সদা সর্বদা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলা। মুহতারাম হাজিরিন, তো সমস্ত নবীদের ইবাদত ছিল, স্বতন্ত্র ইবাদত ছিল আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করা। সর্বশেষ কথা হচ্ছে, মুফাসসিরিন ইকরাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে মানব সৃষ্টির সূচনার কথা ছিল আলহামদুলিল্লাহ,
মানব সৃষ্টির শেষের কথাও হবে আলহামদুলিল্লাহ। যখন জান্নাতে প্রবেশ করবে তখন জান্নাতীদের সর্বশেষ কথা থাকবে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বহু জায়গায় এই বিষয়টা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন দাওয়াহুম ফিহা সুবহানাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম। জান্নাতবাসীদেরকে যখন জান্নাতে গ্রহণ করা হবে তখন তারা একে অপরকে ডাকবে দাওয়াহুম ফিহা সুবহানাল্লাহুম্মা। আল্লাহ তাআলা সমস্ত প্রশংসা, আল্লাহ তাআলা সমস্ত, আল্লাহ তাআলা দুষ্কৃত থেকে মুক্ত। ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম, এবং তাদের পরস্পরের কথা থাকবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। তারা একে অপরকে সালাম প্রদান করবে। আর সর্বশেষ কথা হবে ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন জান্নাতে ঢুকবে তখন তাদের শেষ কথা থাকবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষ কথা থাকবে জান্নাতীদের ঢোকার সময় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ওয়াসাইয়াল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। ফেরেশতারা যখন মুত্তাকী বান্দাদেরকে দলে দলে জান্নাতে প্রবেশ করাবে, ওয়াসাইয়াল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতারা বলতে থাকবে, যখন জান্নাতের গেট খুলে দেওয়া হবে, দরজা খুলে দেওয়া হবে, তখন ফেরেশতারা বলতে থাকবে তিবতুম ফাদখুলুহা খালিদিন। এই যে জান্নাতে প্রবেশ করতেছে তোমরা স্বাচ্ছন্দ্যে ভোগ করবা জান্নাত। ফাদখুলুহা খালিদিন, জান্নাতে ঢুকবা তো ঢুকলাই চিরস্থায়ী জান্নাত, কোন সময় বের হওয়ার অবকাশ নেই। ওয়া ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইতু নাশা। যখন ফেরেশতারা তাদেরকে বলবে ঢুকো, তখন তাদের বাক্য হবে ওয়া ক্বালুল হামদুলিল্লাহ। তারা সমস্বরে বলে উঠবে আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি আমাদেরকে দুনিয়াতে থাকতে বলেছিলেন, ওয়াদা দিয়েছিলেন, নামাজ পড়ো আমার জান্নাত লাভ করবে, রোজা রাখো আমার জান্নাত লাভ করবে, ইবাদত বন্দেগী করে জান্নাত লাভ করবে। এই যে দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তাআলা আমাদের সাথে ওয়াদা করেছিলেন, এই ওয়াদাকে আল্লাহ তাআলা আজকে আমাদের সাথে বাস্তবায়ন করেছেন। ওই সত্তার প্রশংসা করছি, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তারা একসাথে বলবে ওয়াকালুল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো জান্নাতীদের সর্বশেষ কথাও থাকবে জান্নাতে ঢোকার সময় আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ যদি আপনার আমার অন্তরের মধ্যে কৃতজ্ঞশীল অন্তর না হই, তাহলে আমার ক্ষতি কি? বললাম না আলহামদুলিল্লাহ, আমার অন্তরকে কৃতজ্ঞশীল অন্তর বানাইলাম না, আমার ক্ষতিটা কি? বুখারীর মধ্যে একটা লম্বা হাদিস আসছে, এটা আমাদের চতুর্থ জামাতে পড়ানো হয়, লম্বা একটা বিশাল হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে সম্ভবত বর্ণিত। হাদিসের মধ্যে আসছে বনী ইসরাঈল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে বনী ইসরাঈলের তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলেন। কি পরীক্ষা? একজন ব্যক্তি ছিল শ্বেতরোগী, মানে শরীরের চামড়া পরিবর্তন হয়ে গিয়েছিল, শ্বেতরোগী। আরেকজন ছিল টাকলা, মাথায় চুল ছিল না। আরেকজন ছিল অন্ধ। এই তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন একজন ফেরেশতার মাধ্যমে। ফেরেশতা আসলো, এসে প্রথমে গেল শ্বেতরোগীর কাছে, বলতেছে যে আপনি সবচেয়ে বেশি কোন বিষয়টা ভালোবাসেন? বলতেছে ভাই আমি তো সবচেয়ে বিষয়টা ভালোবাসি আল্লাহ তাআলা যেন আমাকে সুন্দর চেহারা দান করেন, সুন্দর চামড়া দান করেন, আমাকে মানুষ ফাকাদিরান নাস, মানুষ আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, শ্বেতরোগী বলে ডাকে। তাহলে আমার কাছে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রিয় হলো আল্লাহ তাআলা যেন আমাকে এই চামড়া পরিবর্তন করে সুন্দর একটি চামড়া দান করেন, আমাকে সুন্দর চেহারা দান করেন। ফামাসাহা বিয়াদিহি, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতা তাকে ছুঁয়ে দিলেন। এরপর আল্লাহ তাআলা হিসেবে ফেরেশতার হাত লাগানোর সাথে সাথে ওই ব্যক্তি সুন্দর হয়ে গেল, ভালো হয়ে গেল। জিজ্ঞেস করলেন আর তোমার চাওয়ার কি আছে? সে বলল আমাকে একটু উষ্টি দিলেই হবে। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা তাকে একটি গাভীর উষ্টি দিলেন। এরপর শ্বেতরোগীর কাছ থেকে বিদায় নিয়ে ব্যক্তি গেল টাকলার কাছে, গিয়ে বলছেন ভাই আপনার কি প্রয়োজন? তিন এলাকার মানুষ। টাকলা বলল ভাই আমার চুল সুন্দর চুল প্রয়োজন, কারণ আমাকে সবাই টাকলা রাখে, চুল নেই। এই কথা বলে আমাকে মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করে, আমার যেন আল্লাহ তাআলা চুল পরিবর্তন করে দেন, সুন্দর করে দেন। মাথার মধ্যে হাত ছুঁয়ে দিল, সঙ্গে সঙ্গে চুল ওঠা শুরু করলো। এরপর ফেরেশতা জিজ্ঞেস করলেন ভাই আপনার কি প্রয়োজন? ব্যক্তি বলল ভাই আমার একটা
গাবি দরকার, আমার একটা গরু দরকার। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা তাকে একটি গাবি করে দিলেন। এরপর গেলেন অন্ধের কাছে গিয়ে বললেন, ভাই আপনার কি সমস্যা আপনি বলেন। অন্ধ বলল, আমি দুনিয়ার নাজ নিয়ামত কিচ্ছু দেখি না, আমাকে আল্লাহ তাআলা যদি চোখগুলো ফিরিয়ে দেন, আমাকে নাজ নিয়ামত দেখার জন্য এটাই যথেষ্ট। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা তার দুই চোখের মধ্যে ছুঁয়ে দিলেন, সঙ্গে সঙ্গে তার চোখ ভালো হয়ে গেল। বলতেছে, ভাই আর তোমার কি প্রয়োজন? বলতেছে, আমার একটি ছাগল হলেই যথেষ্ট। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা তাকে একটি ছাগল দিলেন। কিছুদিন পর তাদের আল্লাহ তাআলা এমন বরকত দান করলেন, উটের পাল হয়ে গেল, গরুর পাল হয়ে গেল, ছাগলের পাল হয়ে গেল। আবার ফেরেশতা আসলেন, এসে বলতেছেন, ভাই প্রথম ব্যক্তির কাছে গেল, ভাই আমি অনেক মুসাফির, আমার সফরের সামান শেষ হয়ে গেছে, আমি মরুভূমি দিয়ে আমার গন্তব্যে পৌঁছতে পারবো না। আল্লাহর ওয়াস্তে আল্লাহ আপনাকে সুন্দর চামড়া দিয়েছেন, দেখা যায় এত সুন্দর ফুটফুটে। আল্লাহর ওয়াস্তে আল্লাহর কাছে সাক্ষী রেখে বলতেছে, আমাকে একটা উট দেন, আমি আমার গন্তব্যে পৌঁছবো। আল্লাহ তাআলা আপনাকে অনেক উট দিয়েছেন। ব্যক্তি বলতেছে, না না, তোমাকে উট দেওয়া যাবে না, আমি শুরু থেকেই সুন্দর এবং আমার বাপ দাদার সম্পত্তি হিসাবে আমি উটগুলো পেয়েছি, দেওয়া যাবে না। ব্যক্তি চলে গেল দ্বিতীয় ব্যক্তির কাছে, ভাই আমার সব শেষ, আমি বাড়িতে বসতে পারতেছি না, দয়া করে একটি গরু দাও। আল্লাহ তাআলা তোমাকে সুন্দর মণ্ডিত করেছেন, কি সুন্দর চুল, আমাকে একটি গরু দাও, যেটা বিক্রি করে আমি আমার গন্তব্যে পৌঁছতে পারবো। ব্যক্তি বলছে, না না, আমি আগে থেকেই সুন্দর, এই সব কিছু আমার পৈতৃক সম্পত্তি, আমার মক্কাদার থেকে পাওয়া। ব্যক্তি দিল না। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা তৃতীয় ব্যক্তির কাছে গেলেন, গিয়ে বললেন, ভাই আল্লাহ তাআলা তোমাকে বিশাল ছাগলের পাল দিয়েছেন, আমার সব শেষ, আমি গন্তব্যে পৌঁছতে পারতেছি না, আমাকে আল্লাহর রাস্তে একটি ছাগল দাও। বলতেছে, ভাই আমি তো অন্ধ ছিলাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে কে জানি আসলো, আমার চোখগুলো ভালো হয়ে গেল, এরপর আমাকে একটি ছাগল দিয়েছিল, আল্লাহ তাআলা এই ছাগলের পাল দিয়েছেন আমাকে, আপনার যা খুশি এখান থেকে নিয়ে যান, আমার কোনো আফসোস থাকবে না। ফেরেশতা বলল, ভাই আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের তিন ব্যক্তিকে পরীক্ষা করা হয়েছে, তিন ব্যক্তিকে ভালো করে দেওয়া হয়েছে এবং তোমাদেরকে নাজ নিয়ামত দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা শুধু তোমাদের তিন ব্যক্তিকে পরীক্ষা করেছিলেন, দুইজন ফেল করেছে আর তুমি পাস করেছো। তোমার মাল তোমার কাছে থাক, তাদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট না অসন্তুষ্ট, আল্লাহ তাআলা তোমার উপর সন্তুষ্ট হয়েছেন। এই কৃতজ্ঞশীল বান্দা দিয়েছিল আল্লাহ তাআলা চোখ ভালো করে, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছেন। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে ভালো করেছিল, আর তারা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে নাই, আল্লাহ তাআলা তাদের উপর নারাজ হয়েছে, তাদের সব শেষ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে দেন না কেন, শাস্তি দেন না কেন, আযাব দেন না কেন, আমাদের মাল মারতে থাকে কেন, নাজ নিয়ামত খায়াও আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন না করলেও আমাদের মাল বাড়ে কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আপনি আমার জন্য দোয়া করে গেছেন, এই জন্য আমি বেঁচে যাই, আপনি বেঁচে যান। এজন্য সর্বশেষ কথা থাকবে, আমার যখন অন্তরের মধ্যে শুকরিয়া আদায়ের গুণটা চলে আসবে, তখন আল্লাহ তাআলা, আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী আমি দুনিয়া এবং আখিরাতে সমস্ত কল্যাণ পেয়ে গেলাম। আল্লাহ তাআলা আমাদেরকে কৃতজ্ঞশীল বান্দা হওয়ার মতো তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।